আজকে আমি আপনাদের লাইন মারা শেখাবো। মানে কি করে লাইন মারতে হয়, লাইন দিয়া কি হয়। আহ, হ্যাঁ, অবভিয়াসলি আমরা আজকে লাইন নিয়েই কথা বলবো। তবে এই লাইন হচ্ছে দ্য ফার্স্ট এলিমেন্ট অফ গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের প্রথম এলিমেন্টের ব্যাপারে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। তো চলেন শুরু করা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, সেই বহুল কাঙ্ক্ষিত কোর্সের আমরা মেবি আজকে 3 নাম্বার ক্লাস। আমরা এলিমেন্টস এর আজকে ফার্স্টে চলে আসছি। এর আগের ভিডিওতে আমরা এলিমেন্টস গুলা কি কি এবং প্রিন্সিপালস নিয়ে কথা বলছিলাম, যেটা আই বাটনে এখন আসতে যাচ্ছে। যারা দেখেন নাই দেখে নেন, অথবা এটা আগে দেখা দেন ওইটা দেখতে পারেন, সমস্যা নেই। তো আমাদের প্রথম এলিমেন্টটা হচ্ছে লাইন। আর আমরা আগেই দেখছি যে মানে এলিমেন্ট কি জিনিস, কেন কাজে লাগে। তো আমি যদি আসলে বলি যে প্রথম এলিমেন্ট, তাইলে আমার মনে একটু খসখসানি থাইকা যায়, কারণ প্রথম এলিমেন্ট আসলে বিন্দু, অর্থাৎ ডট। আর আরেকটা ব্যাপার আমি আপনাদের কাছে একটু বলি, সেটা হলো যে ডট এই জিনিসটা কিন্তু আসলে আমাদের ইলাস্ট্রেটর, যেটা আমরা এখন কাজ করতেছি, সেইটার মূল মেকানিজম হচ্ছে ডট। আমরা যেটা দেখি ডট পার ইঞ্চ, অর্থাৎ ডিপিআই, এই জিনিসটা কিন্তু এইটা, অর্থাৎ ডট। এই ডট ডট সিস্টেমের মাধ্যমে আমাদের ইলাস্ট্রেটর কাজ করে। এই জন্য আমরা প্রায় 6400% পর্যন্ত কিন্তু জুম করতে পারি। আমরা যদি এইটারে জুম করা শুরু করি, দেন আমরা 6400 পর্যন্ত কিন্তু আসছে আমাদের, নাকি 64,000, সরি 64,000 পর্যন্ত আমরা এটাকে জুম করতে পারি। তো এই যে ডট সিস্টেমটার জন্য, যেহেতু ডট আকারে এটা কাজ করে, তো আমরা যদি 100%-এ রাখি, দেন একটা জিনিস আমরা এখানে দেখতেছি। তো ওই যে ছোট্ট একটা জিনিস আমরা এখানটায় দিলাম, এটাকে আমরা বলতেছি ডট। এখন এই ডটটা ফার্স্ট এলিমেন্ট, কারণ এই ডটটা থেকেই মূলত আমাদের গ্রাফিক ডিজাইনের শুরু। আমাদের ডট জিনিসটা, এটারও প্রয়োজনীয়তা আছে, এবং যদিও এটা আসলে বেসিক এলিমেন্টের মধ্যে আমি রাখি নাই লিস্টে, বাট এখন বলতেছি কারণ ওইটা আসলে এতই ছোট যে বলার মতো না। আবার ইগনোর করাটাও আমার মতে ঠিক লাগলো না, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ডট আমরা যদি আসলে শিফট আর একটা দিকে চাপ দেই, সরি ডটের অনেক দেরি হয়ে গেছে, এই ডট এবং এইখানটায় আমরা দুইটা ডট কিন্তু দেখতেছি শিফট ছাড়া এমনিতে দেওয়ার পর। এখন আসলে আমি এখানটায় কি বোঝাইতে চাইছি, যখন দুইটা ডট একটার সাথে একটা এইভাবে কানেক্ট হবে, আমি যদি একেবারে ডটটার সাথে এই ডটটাকে কানেক্ট করাই, তখন যে জিনিসটা তৈরি হয় এইটাকে বলা হয় লাইন, অর্থাৎ আমাদের ফার্স্ট এলিমেন্ট অফ ডিজাইন, গ্রাফিক ডিজাইন। ওকে, এখন এই লাইন আসলে ঠিক কি জিনিস, এটা তো আমরা বুঝলাম যে দুইটা ডটের কানেকশন। কিন্তু কোনো জিনিসটা সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হইলে আরো অনেক কিছু বুঝতে হয়, যে ওইটা কি জিনিস, কেমনে উৎপত্তি, সেটা বোঝা গেল। বাট এটার সাথে আরো প্রকারভেদ কি কি, আরো জিনিস, যেটা আমরা এখন সেটা শিখবো। তো এই যে দুইটা জিনিস, লাইন কি জিনিস আর কি কাজে লাগে, আমরা এই দুইটা জিনিসের ব্যাপারেই আজকের ভিডিওতে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। আর বাংলায় লিখলাম না, আশা করি সবাই পড়তে পারতেছেন যে লাইন কি জিনিস আর কি কাজে লাগে। তো এই আমরা একটু আর একটা ইসে চলে যাই, আমাদের ডট গুলো একটু ডিলিট করে দিই। তো লাইন দেখেন এইখানটা আমাদের কি কাজে লাগতেছে, মানে প্রথমে আমরা আরো একটু ভালোভাবে বুঝি যে লাইন ঠিক কি জিনিস। ওকে, আমাদের নেক্সট লেয়ারে আমাদের এই জিনিসটার প্রয়োজন হবে। ওকে, দেন লেয়ারে ড্রপ করে দিই। তো লাইন আমরা কিন্তু দেখছি দুইটা ডটের কানেকশনকে আমরা লাইন বলি। এই লাইন আবার বিভিন্ন টাইপের হইতে পারে, বাট প্রথমত দুইটা টাইপ। একটা হচ্ছে গিয়ে সরাসরি, আমাদের দুইটা ডট একেবারে সমান্তরাল রেখায় আছে এবং তারা কানেক্টেড, তখন আমরা যে রেখাটা পাই, ও বাই দা ওয়ে লাইনের বাংলা কিন্তু রেখা। আর আমি আসলে বাংলা নিয়ে অতটা মাথা ঘামাচ্ছি না, কারণ আমরা জানি যে ইংলিশটা বোঝা যত সহজ হবে, গ্রাফিক ডিজাইনে বাংলা কিন্তু টাফ হবে, কারণ এমনিতে ওয়ার্ডগুলো ব্যবহারও করতে হবে ইংলিশে, প্লাস বাংলা এমনিতে একটু করতে পারে। এমনিতে আমার মাদার ল্যাঙ্গুয়েজ আমার খুব প্রিয়, বাট হ্যাঁ এটা একটু টাফ হবে, এই জন্য আমি আর বাংলা ব্যবহার করতেছি না। তবে রেখা, লাইনের বাংলা হচ্ছে রেখা গেল। এবারে আমরা দেখতেছি যে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা, যেটা আমরা জ্যামিতিতে পড়ছি। যারা জ্যামিতি পড়ছি 1 2 3-তেই কিন্তু মোটামুটি এই ব্যাপারে আমাদের একটা ধারণা দেওয়া হয়। তো এবারে গেল সরলরেখা বক্ররেখা, দুইটা যখন দুইটা বিন্দু যখন সমান্তরালে থাকে এবং তাদের যখন কানেক্ট করা হয়, তখন যে রেখাটা আমরা পাই এটা হচ্ছে সরল রেখা। এখন এই কথাগুলো আমি এত ভালোভাবে কেন বলতেছি, এর কারণ আছে। এই লাইনটা এখন শুধুমাত্র লাইন, সামনে গিয়া দেখবেন যে কত বড় হনু, এর আসলে কত ইউজ। এইটা এইরকম সোজা থাকার অনেকটা মানে, আবার এরকম বেঁকায় যাওয়ার একটা মানে, এইরকম বেঁকানের আর একটা মানে, আবার এরকম বেঁকানের আর একটা মানে, আবার এইরকম সিম্পল লিন থাকার একটা মানে, ফ্যাট হয়ে যাওয়ার আর একটা মানে, আবার এক্সট্রা থিন হওয়ার একটা মানে,
আবার এরকম অন্য টাইপের একটা স্পেস মানে চেহারা নেওয়ার আলাদা আর একটা মানে। এই মানেগুলাই আসলে সাইকোলজি, আর এইটা শেখার জন্যই আমাদের এই কোর্স। ওকে, তো আমরা দেখলাম যে লাইন কি হইতে পারে, সরলরেখা হইতে পারে, সিম্পল বক্ররেখা হইতে পারে, ওয়েভ যেটাকে বলা হয় ওয়েভি অর্থাৎ ঢেউ খেলানো হইতে পারে, এটাকে বলা হয় জ্যাক অর্থাৎ জিগজ্যাগ টাইপের। জিগজ্যাগ যে সিস্টেম, আমরা যারা এইখানটায় ইফেক্টের এইখানটায় যাই আমরা কিন্তু জিগজ্যাগ জিনিসটা দেখছি। কোথায় গেল আমাদের এই ডিসঅর্ডার ট্রান্সফর্ম, এখানটায় যে জিগজ্যাগ, এটারে বলা হয় জ্যাক। তো জ্যাক টাইপের ব্যাপারটা হলো ওয়েভি বাট নট স্মুথ, এটার এজ থাকবে অর্থাৎ কর্নার গুলো শার্প এরকম। আবার স্পাইরাল এইটাও হইতে পারে, পেঁচানো টাইপের ইয়েও থাকতে পারে। আবার ড্যাশ লাইন থাকতে পারে, আর এই ড্যাশ লাইনের ব্যাপারটা হলো এখানটায় এটা ড্যাশ লাইন, আর এটা হচ্ছে ডটেড লাইন অর্থাৎ এটা ডট। আমরা দেখি এইখানটায় ড্যাশের মতন লাগলে, বাট এটা ডটেড লাইন অর্থাৎ এর ড্যাশগুলো ছোট ছোট, যেটা হচ্ছে ডটেড লাইন বলি আমরা। তো এই ডটেড সিস্টেম থাকতে পারে। এবারে আবার বললাম যে এটা হচ্ছে লাইন, স্ট্রেট লাইন, এটা হচ্ছে ওয়েভি লাইন, এটা হচ্ছে জ্যাক লাইন, এটা হচ্ছে স্পাইরাল লাইন, এটা ড্যাশ লাইন, এটা ডটেড লাইন। এবারে আসতেছে আমাদের এইটা লাইন, তারপরটা হচ্ছে ফ্যাট লাইন, এরপরে আসতে যাচ্ছে আমাদের থিন লাইন, এরপর আসতে যাচ্ছে ব্রাশ স্ট্রোকের মাধ্যমে যে লাইনগুলো ক্রিয়েট করা হয় বা আর্টিস্টিক লাইন গেল। এবারে আমরা একটু দেখলাম যে লাইন আসলে ঠিক কি জিনিস। এরপর আমরা আসি লাইন আসলে কি কাজে লাগে। এখন লাইনের ক্ষেত্রে আসলে সাইকোলজিটা বোঝানো যাইতে পারে, আমরা সাইকোলজির ক্ষেত্রে লাইন ব্যবহার করি। লাইন সাইকোলজির ক্ষেত্রে ব্যবহার করি বলতে ডিজাইন আসলে চোখে, ডিজাইন এমন একটা জিনিস যেটা আমরা চোখ দিয়ে তো দেখি, বাট এটার কানেকশনটা সরাসরি হার্টের সাথে হয় বা মাইন্ডের সাথে হয়, বলতে গেলে সাবকনসাস মাইন্ডের সাথে হয়, হৃদয়ের সাথে বা মনের সাথে মূলত এর কানেকশন। সো প্রত্যেকটা জিনিস এখানে, প্রতিটা জিনিস ছোট্ট একটা ডট থেকে শুরু করে বড় বড় জিনিস সবকিছু এখানে একটা মিনিং থাকে। যারা পারপাসিভ ডিজাইন করে তাদের প্রত্যেকটা জিনিসের একটা সিঙ্গেল ডটেরও একটা মিনিং থাকে। আপনার ডিজাইনে যত বেশি মিনিংফুল, যত বেশি পারফেক্ট, তত বেশি আপনার ডিজাইনটা এপিলিং এবং আপনি তত ভালো একজন ডিজাইনার। এটা মাথায় রাখতে হবে যে এমনিতেই কোনো কিছু বসানো যায় না ডিজাইনে, এটা ঠিক না। যদি আমাদের আশেপাশে বেশিরভাগ ডিজাইনেই এমনিতে জিনিস বেশি বসানো, বাট আপনি যদি অথেন্টিক কাজ করতে যান, যে কাজটা অ্যাস্থেটিক অন্য লেভেলের একটা চমৎকার, তখন আসলে আমাদের ডিজাইনে এরকম কিছু নিয়ে আসা দরকার। আচ্ছা, এবারে আমরা আসলে লাইনের কিছু ব্যবহার দেখব। এখন আমি এগুলো থিওরি কপ চাইলে লাইন নিয়ে একটা চ্যাপ্টার বইলে দেওয়া যায়, বাট আমি চাচ্ছি আপনারা জাস্ট বেসিক জিনিসটা বুঝতে পারেন এবং কাজে লাগানোর মতন কইরা বুঝেন। লাইনকে আমরা সিম্পলি ফ্লোর জন্য ব্যবহার করতে পারি। এখন ফ্লো কি জিনিস আমরা বেসিক প্রিন্সিপালে এই জিনিসটা শুনছিলাম, চোখকে ডিরেক্ট করার জন্য। আমরা যদি একটু দেখি, এই যে এটারে বলা হয় ইনফোগ্রাফিক্স বা ডায়াফ্রামে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথমে আমরা এটার দিকে তাকাবো, দেন আমাদের চোখ অবভিয়াসলি এই লাইন ধইরা এইগুলোর দিকে চলে যাবে, এই যে এইদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে। এবং আমরা যদি এই দুইটার দিকে তাকাই, দুইটা ক্ষেত্র থেকেই কিন্তু সরাসরি এই বক্সটায় আমাদের লাইন মানে আমাদের চোখ চলে যাবে। এই যে ব্যাপারটা, এইটা আমাদের লাইন করতেছে। সো লাইনকে আমরা এই ফ্লো করানোর জন্য অর্থাৎ চোখ ডিরেক্ট করানোর জন্য ব্যবহার করতে পারি। এই গেল প্রথম ব্যাপার, আমরা এই কাজটা করতে পারি লাইন দিয়া গেল। এরপরে আমরা লাইনকে, এই জিনিসটা মোটামুটি সবাই করছি আমাদের ছোটবেলায়, মার্জিন দিছি। পরীক্ষার খাতায় আমরা মার্জিন দিছি, স্কেল দিয়ে দেই, পেন পেন্সিল যা দিয়েই দেই, মার্জিন আমরা দিছি। ইভেন যারা মার্জিন টানি নাই, অলস ছিলাম বেশি, তারা ভাঁজ কইরা দিছি, পেপারটা ভাঁজ করছি, অর্থাৎ নির্দিষ্ট একটা স্পেসে আমরা লিখি নাই, ওই জায়গাটা ছাইড়া দিছি। এখন এই যে কাজটা ভাঁজটা করছি, এটাও কিন্তু লাইন। লাইনটা আমরা ড্র করি আর না করি, লাইনটা কিন্তু আমরা মেনটেন করছি, দেন ওইটা একটা লাইন। তো প্রথম ব্যাপার হলো লাইন দিয়ে আমরা এভাবে চোখকে ডিরেক্ট করতে পারি। আমরা যদি কোথাও এরকম কোনো সাইন দেখি, এই যে এরকম একটা সাইন, এটা কিন্তু তিনটা লাইন বা দুইটা লাইন, কিন্তু এই জিনিসটা অবভিয়াসলি আমাদের চোখকে এখানটায় নিয়ে যাবে, এইদিকে চোখটাকে ডিরেক্ট করবে। এই যে আমি একটা লাইন টানলাম, চোখ এদিকে ডিরেক্ট করতেছে। আবার লাইনের ব্যাপারটা এরকম, আমরা যদি এরকমও করি, ছোট ছোট লাইন দিয়ে আমরা আসলে চোখের কিভাবে ডিরেক্ট করি দেখেন, এই যে এই জিনিসটা, এটাও কিন্তু এদিকে চোখ দেওয়া হইতেছে, অর্থাৎ এই দিকটা মোটামুটি বেশি লাইন, এদিকে কম, যে জিনিসটা অলরেডি এদিকে চোখ নিয়ে আসতেছে। সো এইভাবে চোখকে ডিরেক্ট করানোর ক্ষেত্রে আমরা লাইন ব্যবহার করতে পারি। আমরা বর্ডার তৈরির জন্য লাইন ব্যবহার করতে পারি বা করি। এরবার মানে এরপর আমাদের এমফেসাইজ করার জন্য, এমফেসাইজ কি জিনিস? এমফেসাইজ হলো কোনো জিনিসকে আমরা হাইলাইট করতে চাচ্ছি, জোর দেওয়া হইতে চাচ্ছি দেখানোর জন্য।
এটার জন্য আমরা লাইন ব্যবহার করতে পারি। এই সেম কাজটা আমি একটু আগে আপনাদের সামনে করছি, বাট তখন আমি এই জিনিসটা ব্যাখ্যা করি নাই পারপাসলি। মানে যখন আমরা ডিজাইন করি তখন বিভিন্ন পারপাসে আমরা এই কাজটা করি। যখন আমি এইখানটায় দাগ দিলাম তখন কিন্তু আপনাদের এই পুরা জায়গাটা রাইখা এই দুইটা জিনিসের উপর একটা হাইলাইট তৈরি হইলো, আপনাদের চোখ এই জায়গাটায় চলে আসলো। এই জিনিসটার ক্ষেত্রে আমরা লাইন ব্যবহার করতে পারি আমাদের ডিজাইনে। হয়তো সাপোজ আমরা একটা ডিজাইন করতেছি, এখন কোনো একটা জায়গায় আমরা এরকম হইলো যে আমরা এইভাবে এই করলাম, এই যে এরকম একটা টেক্সটের ভরপুর একটা জায়গা আছে, এখন আমরা চাচ্ছি যে এর মধ্যে থেকে কিছু কথা আমি একটু হাইলাইটেড করব, দেন আমি এরকম একটা লাইন টাইনা দিতে পারি। ডিজাইনে আমরা হর হামেশা এই ধরনের জিনিস ব্যবহার করে থাকি, আপনারা এই জিনিসটা তখন বুঝতে পারবেন যে এরকম লাইন টানার মাধ্যমে আমরা ডিজাইনে এটা করি। আবার স্যাররা যখন ভুল ধরাই দেয় তখনও কিন্তু এরকম তারা দাগ টাইনা দেয়, যাতে বুঝতে সুবিধা হয় যে তুমি এই জায়গাটায় ভুল করছো। সো আকর্ষণ করানোর জন্য, অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আমরা লাইন ব্যবহার করে থাকি, আন্ডারলাইন সিস্টেমে যে লাইনটা থাকে আর কি, আমরা লাইন ব্যবহার করে থাকি। গেল। এখন অনেকেই এই কথাটা বলতে পারে যে ভাই আসলে এইরকম থিওরি কপচায় কি লাভ, আমি কি এই জিনিসটা আসলে পারবো? তো আমি যেটা বলবো সেটা হলো গিয়া, যদি আপনি এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেন যে লাইন কি কি কাজে ব্যবহার হয়, বা লাইনের ক্ষেত্রে যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়, দেন আপনি যদি কোনো ডিজাইন সার্চ করেন, আমি যদি এই ডিজাইনটা একটু যাই, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট লিখলাম। আচ্ছা, এই ডিজাইন যখন আমরা চলে আসবো, দেন আমরা যদি সাপোজ একটা ডিজাইন একটু নেই, এই ডিজাইনটাও যদি নেই আমরা, এই যে এই কিন্তু লাইন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই লাইন কিন্তু হাইলাইট করতেছে, এই জিনিসটাকে এমফেসাইজ করতেছে। এমফেসিস যে জিনিসটা, এমফেসাইজ করা বা এমফেসিস করা, অর্থাৎ দেখানো, জোর দেওয়া, ফোকাস করা করতেছে। এই যে একটা বেশ চমৎকার যদিও এটা শেপ বা লাইন আকারে কিন্তু করছে, এই যে আউটলাইন কইরা যে এই জিনিসটা করা, এইখানটা এই জিনিসটা অতটা ভালো লাগে না আমার। শোজ কালেকশন লেখাটা স্পষ্ট না, যেটা আমরা প্রিন্সিপাল আলোচনার সময় বলবো। বাট বেশ চমৎকার কিন্তু এই জিনিসটা, কিন্তু এই জায়গায় আকর্ষণ করার জন্য আমরা লাইন ব্যবহার করতেছি। তো আমার এই কথাগুলো আপনাদের শেখানোর মানে হচ্ছে, আপনারা যখন এরপর ডিজাইন দেখবেন তখন আপনাদের চোখ এই জিনিসটায় ট্রেন্ড হবে, আপনারা বুঝতে পারবেন যে কোথায় লাইন ব্যবহার হইতেছে এবং লাইন ব্যবহার করে সে আসলে কি করতেছে। দেখেন কত চমৎকার ভাবে চোখটাকে ডিরেক্ট করলো এবং ডেকোরেট করলো জায়গাটা। এই যে দেখেন, লাইন এজ এ এক্সট্রা এলিমেন্ট, লাইন এক্সট্রা এলিমেন্ট হিসাবেও ব্যবহার হইতে পারে। এই যে জায়গাটায় একটা সুন্দর ডেকোরেশন তৈরি হচ্ছে, এইটাও কিন্তু লাইন দ্বারা। আপনার ডিজাইন করছেন, ডিজাইনের কোথাও একটা জায়গায় ফাঁকা ফাঁকা লাগতেছে, ব্যালেন্স লাগতেছে না, তখন আপনি কি করলেন, ডিজাইনে একটা ব্যালেন্স আনার জন্য এরকম ছোট্ট লাইনের মাধ্যমে একটা ডেকোরেশন ক্রিয়েট কিন্তু করতে পারলেন। এটাও কিন্তু লাইনেরই কাজ আমাদের। এখন এইখানটায় যদি বলি, যদিও এটা শেপের মতন, বাট ওয়ার্ক করতেছে, কাজ করতেছে কিন্তু লাইনের মতন। সো এই যে একটা লাইন, এটাও কিন্তু এই জায়গাটাকে ফোকাস করাইছে, বেশ চমৎকারভাবে আমাদের অ্যাটেনশন গ্র্যাব করছে এই লাইনটা। যাদের ডিজাইন তারা মানে তাদেরকে বিগ শাউট আউট। বাট এই যে দেখেন, ডিজাইনে আমরা কিভাবে আমাদের লাইনগুলা ব্যবহার করতেছি, এই যে জায়গাটায় এই যে লাইনগুলো ব্যবহার হইতেছে অ্যাজ এ ফ্রেম, অ্যাজ এ বর্ডার, এইগুলা কিন্তু আসলে ডিজাইনে ফোকাস করতে আমাদের হেল্প করতেছে। সো আমরা যখন এরপর ডিজাইন দেখব, আমরা যেন বুঝতে পারি যে লাইন ব্যবহার ঠিক কিভাবে ডিজাইনের মধ্যে হচ্ছে। এইটা হচ্ছে আমাদের ডিজাইনের এতক্ষণ ধরে এই লাইন নিয়ে কথা বলার পারপাস। এবারে লাইন আসলে আরো কিছু কাজে ব্যবহার হয়, যেমন কনস্ট্রাকশন করার ক্ষেত্রেও ব্যবহার হইতে পারে। এই যে এই জায়গাটায়, এইখানে কিন্তু লাইন আসলে একটা কনস্ট্রাকশন করার কাজ কাজ করতেছে। কনস্ট্রাকশন কিরকম, যদি এমনিতে খোলা অবস্থায় এই জায়গাটা থাকতো February 8, 2022, তখন আসলে চান্স খুব কম যে এই জায়গাটা আমাদের চোখটা পড়তো। আবার এই যে এইখানটায় 25% ডিসকাউন্টের, যে 25% অফ, এই যে জায়গাটা, এই জায়গাটা এমনিতে ছাইড়া দিলে যতটা না ফোকাস হইতো, এখন লাইন থাকার কারণে আমাদের ফোকাসটা বাইরে গেছে। সো এটা কিছু একটা কনস্ট্রাক্ট করছে, কিছু একটা বিল্ড করছে, অ্যাটেনশন গ্র্যাব করছে। এই জিনিসটা আমাদের লাইনের কাজ। আমরা যদি আরেকটু মানে এখানে যাই, আমি আরো কিছু এক্সাম্পল রাখছি বেশ মানে চমৎকার। আমি অনেকগুলো আর্টিকেল খুঁজছি, সেখান থেকে এই ছবিগুলো আমার কাছে রাখছি। এই যে দেখেন, লাইন অ্যাজ এ স্ট্রাকচার, ওই যে কথাটা আমি বললাম যে লাইন কিন্তু স্ট্রাকচার হিসেবে ব্যবহার হইতেছে, একটা কনস্ট্রাকশন হিসেবে আমরা লাইনকে ব্যবহার করতেছি। ইন এ কনস্ট্রাকটিভ ওয়ে আমরা লাইন ব্যবহার করতেছি এই যে একটা স্ট্রাকচার হিসাবে। যখন এই জায়গাটা একটা স্ট্রাকচার হইতেছে, আমাদের ফোকাসটা ওইভাবে ওইখানটায় গ্র্যাব করতে পারতেছে, আমরা বুঝতেছি যে হ্যাঁ ওইখানটা তাকানো উচিত, রাইট? এই যে ব্যাপারটা, এইটা আমাদের লাইনের জন্য মানে এটা আমাদের লাইনের কাজ। আর নেক্সট টাইম যখন আমরা কোনো ডিজাইন দেখব, তখন ডিজাইনে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে ডিজাইনের লাইন এই এই জায়গাগুলোয় ব্যবহার করা যায়, বা এই জায়গাগুলোয় লাইন ব্যবহারের কারণে আমরা অন্যরকম একটা আলাদা অ্যাডভান্টেজ পাইতেছি। এই লাইনটার কথাই ধরেন,
এই লাইনটা কিন্তু এই ডিজাইনটাকে অর্গানাইজ করছে বা স্ট্রাকচার্ড করছে। অর্থাৎ এই লেখাটুকুরে এই যে সিম্পল একটা লাইন, এই লাইনটা বোঝাচ্ছে যে এই লেখাটুকু এই জায়গাটুকুর মধ্যে কনস্ট্রাকশন মানে স্ট্রাকচার্ড, এই লেখাটুকু পড়া উচিত তোমার একসাথে। এই লাইনটা দিয়ে বোঝানো হইতেছে যে এই লেখাটুকু একসাথে পড়া উচিত। আবার এই যে ছোট্ট ফ্রেমের মতন তৈরি করা হয়েছে সিম্পল চারটা লাইন দিয়া, এইটা আবার বোঝাচ্ছে যে এই লেখাটুকু আবার তোমার প্রথমে পড়া উচিত, আলাদাভাবে পড়া উচিত, এক্সট্রা অ্যাটেনশন দেওয়া উচিত এক্সট্রা স্টাইলের কারণে। তো এই যে ব্যাপারগুলা, এগুলা কিন্তু আমরা লাইনের মাধ্যমে করে থাকি। আপনার কোনো টাইটেল আছে যে টাইটেলটাকে এনাফ এমফেসিস আপনি দিতে পারতেছেন না ডিজাইনের অন্য কোনো এর মাধ্যমে, তখন আপনি সিম্পল একটা লাইন ব্যবহার করতে পারেন। আবার ধরেন আপনার কোনো টেক্সট আছে, আপনি এরকম একটা জিনিস তৈরি করলেন, এই যে আপনি এরকম একটা লেখা তৈরি করলেন, আর এই যে এখন আপনি দেখতেছেন যে এই লেখা আর এই লেখা সেম, এর মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। এটা পরিবর্তন কেন করা দরকার, এইটা আমরা আগে পড়বো দেন এইটা পড়বো, বা এইটা হচ্ছে সাবহেডিং, এইটা হচ্ছে বডি টেক্সট, এই ধরনের জিনিস যখন করতে চাইতেছেন, যদিও আরো অনেক ওয়ে আছে, বাট কোনো ওয়ে যদি কোনো কারণে কাজ না করে, কাজ না করারও অনেক কারণ আছে, আমরা সামনে ধীরে ধীরে এগুলো পড়বো, কন্ট্রাস্ট কি জিনিস, কিভাবে মেনটেন করতে হয় বা কেন মেনটেন করতে হয় ইনশাল্লাহ। বাট যদি দেখেন কাজ করতেছে না, সিম্পল একটা লাইন ড্র করার মাধ্যমে আপনি এই জায়গাটাকে ওদের থেকে আলাদা কইরা দিতে পারেন। এটাই ব্যাপার, এইটা হচ্ছে আমাদের লাইনের পাওয়ার। এই যে অবভিয়াসলি এই জিনিসটা অলরেডি, এই জিনিসটা কিন্তু আলাদা হয়ে গেছে, আমরা আলাদাভাবেই এর এখন ট্রিট করব যে এইটা আলাদা, তোমাদের সাথে সেম দেখতে হলেও এ আলাদা। সো লাইনকে আমরা এরকম আলাদাভাবে ব্যবহার করাইতে পারি। এইখানটা আমরা দেখি লাইন ইন স্ট্রাকচার দেওয়া হয়েছে, এই যে প্রত্যেকটা প্যারা বা প্রত্যেকটা জিনিস চ্যাপ্টার কিভাবে আলাদা আলাদাভাবে করা হয়েছে, লাইনগুলো দিয়ে আমরা এরকম আলাদা ডিভাইড করতে পারি। এবারে লাইন আমরা কিভাবে ব্যবহার করতে পারি অ্যাজ এ ডেকোরেশন, যেটা বললাম যে আপনার এই জায়গাটা খালি থাকতো, এই জায়গাটা খালি থাকতো, সিম্পল লাইন ব্যবহার করার মাধ্যমে কিন্তু এই জায়গাটা একটা ডেকোরেটিভ একটা লুক চলে আসছে। আবার এই যে এইখানটায় যে লাইনটা আমরা দিছি, এই লাইনটা দেওয়ার মাধ্যমে আমরা আসলে দুইটা জায়গারে আলাদা করছি, ডিভাইড করছি, কিরকম যে এটা ফুটার এলাকা আর এটা হচ্ছে বডির এলাকা। আবার এই যে এলাকাটা এটা হচ্ছে হেডার, মানে সরি এটা ফুটার এটা হেডার, এটা হেডার এলাকা, এটা ফুটার এলাকা, আর এতটুকু হচ্ছে বডির এলাকা। সো লাইনের বেশ চমৎকার ব্যবহার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। গেল এইটা। এবারে আমরা আসছি এই যে নিউজ পেপারে লাইনের ব্যবহার কিন্তু আমরা মানে মোস্ট অবভিয়াস দেখছি সবাই। এই যে সাদা সাদা মধ্যে ফাঁকা যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু লাইন। লাইন কিন্তু এইখানটা এরকম ভাবে কাজ করতেছে আমাদের। এই যে জিনিসটা, এটা হচ্ছে লেআউট গঠনে আমাদের লাইন কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতেছে। তো এই গেল আমাদের লাইনের ব্যাপারে কথাবার্তা। সাইকোলজির মধ্যে ঢুকতে গেলে আরো অনেক কথা আছে। হরিজন্টাল লাইন একটা কাজ করে, ভার্টিক্যাল লাইন একটা কাজ করে। আমরা এই জিনিসটা ধীরে ধীরে বুঝবো সামনে আস্তে আস্তে, যখন আমাদের ডিজাইন সাইকোলজি নিয়ে কথা হবে, তখন আমি ডিজাইন সাইকোলজি নিয়ে আলাদা একটা ভিডিও বা আলাদা প্লেলিস্ট আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাট আপাতত আমরা যখন ডিজাইনগুলো দেখবো, তখন যেন বুঝতে পারি যে এই জায়গাগুলোতে লাইনের ব্যবহার করা হয়েছে, এবং এই জায়গাগুলোতে লাইনের ব্যবহারগুলো আসলে কি কি পরিবর্তন নিয়ে আসছে আমাদের ডিজাইন। এই যে লাইন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার হয়েছে, বেশ চমৎকার কায়দায় কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে লাইন ব্যবহার করা হয়েছে। এরপর আসতেছে লাইন লোগো ডিজাইনে কি চমৎকার একটা রেভলিউশনারি কাজ করছে। এই যে এটাকে বলা হয় লাইন আর্ট। এই লাইন আর্টের মাধ্যমে লোগো ডিজাইনে হিউজ একটা আহ, দেখা যাইতেছে বর্তমান সময় বেশ চমৎকার, বিশেষ করে যারা ক্রিয়েটিভ পার্সোনা আছে, অর্থাৎ ক্রিয়েটিভ পার্সোনাল ব্র্যান্ডিং যারা করতেছে, অর্থাৎ ডিজাইনার, ফটোগ্রাফার, ওয়েডিং ডিজাইনার বা এই টাইপের, তারা নিজেদের ফেসটাকে এভাবে আউটলাইন আকারে লাইন আর্টের মাধ্যমে কিন্তু বেশ চমৎকার ভাবে ফুটাই তুলতেছে। সো এটাও কিন্তু লাইনের একটা বেশ চমৎকার ব্যবহার, লাইন আর্টের মাধ্যমে আমরা লাইন ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ডে লাইন ব্যবহার করার মাধ্যমে কিন্তু সেই সেম ঘটনাটাই ঘটানো হয়েছে। সো হ্যাঁ, আমি আর মাথা খাবো না, ভিডিওগুলো আমি 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করতেছি, এই জন্য আসলে অনেক কথাগুলা একটু বাদসাত পড়তেছে। বাট হ্যাঁ, তবুও আশা করি এতটুকু বুঝলে আপনাদের লাইনের ব্যাপারে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আর অবভিয়াসলি এবারে লাইন যখন দেখবেন কোনো ডিজাইনে, তখন লাইনকে আলাদা একটু মর্যাদা দিয়ে গুরুত্ব দিয়ে দেখলে দেখবেন যে আপনি ধীরে ধীরে লাইনে মাস্টার হয়ে যাওয়া শুরু করছেন, লাইনের মাস্টার ইউজ করতে পারতেছেন ইনশাল্লাহ। সো হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাম দিকে আসতে যাচ্ছে এই প্লে লিস্ট, অর্থাৎ বেস গ্রাফিক ডিজাইন বেসিকের সবগুলা ভিডিও ইনশাল্লাহ। আর যারা এখন ইলাস্ট্রেটর শেখেন নাই, তাদের জন্য ডান দিকের প্লে লিস্ট তো আছেই। কোথাও যাবেন না, কোর্সগুলো বেশি বেশি শেয়ার করুন, আর এই চার ডিজাইনের সাথেই থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।